প্রত্যেকটা সোমবারই আমার কাটে এইভাবে। সোমবারের সকালটা আমি স্পেশালি ভোলেনাথের জন্য রাখি, কারণ সোমবারটা হলো ভোলেনাথের বার। তো যাই হোক, ভোলেনাথকে আমি স্নান করানোর জন্য এটা পেতলের পাত্রে বসিয়ে নিয়েছি। কারণ ভোলেনাথ যে পাথরের বাটিটা থাকে সেটা একটু ছোট, একটু বড় সাইজ একটা নিতে হবে। তো ওই তালুর মধ্যে আর নেওয়া হয়নি। তো সেই জন্য আমি ভোলেনাথকে বসিয়ে নিয়েছি। নিয়ে ভোলেনাথকে একটু ঘি দিয়েছি, একটু মধু দিয়েছি, আর দুধ, গঙ্গা জল, গোলাপ জল আর অগুরু। এমনি প্রত্যেক দিনের স্নানের মধ্যেই, স্নানে যে জলটা হয় ভোলেনাথের, তার মধ্যে আমি কিন্তু একটু অগুরু আর একটু গোলাপ জল মিশিয়ে নিই। কেমন? কিন্তু আজকে যখন দুধ আর জল দিচ্ছি, তখন তার মধ্যে একটু বেশি করে দিয়েছিলাম। দিয়ে সেটা করানোর পরে আমার যেমন অভিষেক করালাম, অভিষেক করানোর পরে একটু আরতি, আমার আরতি মানে একটা প্রদীপ আর সঙ্গে একটা ধূপ। আর এই ধূপটা আমি নতুন নিয়ে এসেছি, বেশ সুন্দর গন্ধ, আর জ্বাললে পুরো ধুনুর মতো একটা ধোঁয়া হয়ে যায়, আমার বেশ ভালো লাগে। তো যাই হোক, দেখতে পেলাম, নিয়ে চলে এলাম। আর ভোলেনাথ তো একটা বিল্বপত্রেই খুশি, আর কিচ্ছু লাগে না ওনার। তাই একটা বেলপাতা আর সঙ্গে একটা গাঁদা ফুল, যদিও সাদা ফুল ছিল না তাই সাদা ফুল দিতে পারিনি, একটা গাঁদা ফুল, আর তার সঙ্গে একটা ছোট্ট আকন্দে মালা। আর একটা আকন্দে মালা রেখেছিলাম, সেটা আমার ওই ভোলেনাথের জন্য, যেই ভোলেনাথের জন্য আমি মাকে মা বলে ডাকতে পারি। তো যাই হোক, তারপরে আমি একটা যখন আমরা তারকেশ্বর যাই, তখন এর জন্য একটা তিলক মাটির কৌটো কিনেছিলাম। সেই তিলক মাটির কৌটো থেকে একটা বিন্দু নিয়ে ভোলেনাথের কপালে আমি পরিয়ে দিয়েছি। দিয়ে মাকে একটা জবা ফুল, একটা বেলপাতা আর মনের মতো করে সাজিয়ে ভোগ লাগিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালোবাসাগুলো অন্তর থেকে হোক, সে যতই কষ্ট হোক, যতই সমস্যা হোক, একটু সময় বার করে নিতে হয় ভগবানের জন্য। ভগবানকে বলা যায় না যে ভগবান আমার কাজ আছে, কাজকে বলতে হয় আমার ভগবান আছে। হ্যাঁ, সব কিছুর পরে আমি গেছিলাম তুলসী মন্দিরে। এটা আমি প্রত্যেক দিন যাই, যেটা তোমাদেরকে কখনো দেখানো হয়নি। ছাদের ওই ঈশান কোণটাতে আমি একটা তুলসী গাছের টব রাখেছি, সেখানেই প্রত্যেক দিন তুলসী মাতাকে একটু করে করে জল দিই। ব্যাস এতটুকুই দিয়ে সব কিছু পরিপূর্ণ করে আমি আমার কাজে বেরাবো। মা, প্রত্যেক দিন আমি মাকে ভালোবাসি। প্রত্যেকটা দিন নতুন নতুন করে ভালোবাসায় পড়ে যাই মায়ের। মা গো, সকলকে ভালো রেখো দয়াময়ী মা আমার, সকলকে হ্যাপি রেখো। যে যেভাবে হ্যাপি থাকতে চায়, তাকে তুমি সেভাবেই রেখো মা।